5 দিনের টানা বর্ষণে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। অপু, ঘরবাড়িতে কি পানি ঢুকেছে? পাহাড় ধসের আশঙ্কা আছে কিনা, এ নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। ডানা, আপনাকে ধন্যবাদ। মূলত গত 5 দিনের যে টানা বর্ষণ, এই টানা বর্ষণে মূলত খাগড়াছড়ির বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। গতকাল দুপুর থেকে কিন্তু নিম্নাঞ্চলের যে ঘর বাড়িগুলো আছে সেই ঘর বাড়িগুলোতে কিন্তু পানি ঢুকেছে। আপনাকে জানিয়ে রাখি যে গত 48 দিনে, অর্থাৎ গত 2 মাসের কথাই যদি বলি, 2 মাসে এটি তৃতীয়বারের মতো খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। খাগড়াছড়ি জেলা সদর, পানছড়ি এবং দিঘিনালার বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত। এতে করে খাগড়াছড়ির সাথে সাজেক কিংবা রাঙামাটির লংগদু, বাগাইছড়ির যোগাযোগও কিন্তু বন্ধ আছে। একই সাথে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। যদিও বা গতকাল বেশ কিছু জায়গায় ছোটখাটো পাহাড় ধসের ঘটনাও কিন্তু ঘটেছে। আজ ভোর থেকে মূলত কিছু জায়গা থেকে পানি কমতে শুরু করেছে, যদিও বা থেমে থেমে দীর্ঘক্ষণ ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো খাগড়াছড়ি শহরে গঞ্জপাড়া, মুসলিমপাড়া, কালাদেবা, শান্তিনগর, বাস স্ট্যান্ড, শব্দমিয়া পাড়া সহ আশপাশের যে জায়গাগুলো আছে সব জায়গায় কিন্তু চলে গেছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে 99টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যেখানে অধিকাংশ আশ্রয় কেন্দ্রে প্লাবিত এলাকার মানুষজন কিন্তু আশ্রয় নিয়েছেন। সেখানে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া বিএনপি সহ যে অন্যান্য দলগুলো আছে, সংগঠনগুলো আছে, তাদের পক্ষ থেকেও কিন্তু ত্রাণ বিতরণ করা হচ্ছে। তবে মূলত জেলার চেঙ্গি এবং মাইনী নদীর নাব্যতা হারিয়ে ফেলার কারণেই ঘন ঘন বন্যা হচ্ছে বলে স্থানীয়রা বলছেন। যেখানে 5-6 বছর 7 বছর পর একবার বন্যা হতো, সেখানে কিন্তু গত কয়েক বছর ধরে টানা বন্যায় কিন্তু স্থানীয়দের কিন্তু দুর্ভোগ অনেকটা বেড়েছে। একই সাথে যে জায়গাগুলো থেকে পানি কমছে সেখানে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা আস্তে আস্তে কিন্তু দৃশ্যমান হচ্ছে। এখন যতই পানি কমবে ততই কিন্তু এই প্লাবিত অঞ্চলের ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু দেখা যাবে। আর এই একই সাথে এখানকার যে পুকুরগুলো আছে, কৃষি জমিগুলো আছে, সেই ক্ষয়ক্ষতি কিন্তু ব্যাপক বলেই কৃষি বিভাগ আমাদেরকে বলছে। এই ছিল খাগড়াছড়ির বন্যার সর্বশেষ জানা। অপু, ধন্যবাদ আপনাকে।